কারণ আমরা দেখতে পাচ্ছি সরকার নিজের থেকে করছে না, এমনকি কোনো ইনভেস্টিগেশনও করছে না। আর সরকারি ইনভেস্টিগেশন জনগণ তো আর মেনে নেওয়ার অবস্থায় নাই। সরকারের দপ্তরগুলো যখন বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, তো সেটার ইনভেস্টিগেশন সরকার করবে। যদি একটা এক্সাম্পল দেন, এভাবে গণহারে গ্রেফতার করা, তাদেরকে গুম করার একটা এক্সাম্পল যদি দিতেন। কি এক্সাম্পল দেব? মোহাম্মদপুরের এক্সাম্পলটা যদি দেন। ও আচ্ছা, আমি আচ্ছা, এক একটা জায়গায় কয়েকটা জায়গা আছে ঢাকায়, যেখানে বিশেষ করে আমি লক্ষ্য করেছি যে অনেক ধরপাকড় হয়েছে। যেমন আমি থাকি ওই বাড্ডার ওদিকে, ওই পুরো সময়টা আমি দেখেছি বাড্ডা বনশ্রী তুমুল যুদ্ধ হয়েছে। এবং দেখেন, আমি কেন এই 210, 200, 250 এটা মানি না। এক বনশ্রী মসজিদের থেকে নামাজ পড়ে ছেলেরা বের হয়ে এলো রাস্তার উপরে, তাদেরকে ঢালাও গুলি করে মেরে ফেলা হলো। আমি নিজে সরজমিনে গিয়ে খোঁজ নিলাম এবং কেউ কথা বলতে চায় না। ফাইনালি কয়েকজন বলল, আমি বললাম কজন মারা গেছে বলো। তখন বলছে যে সরকার মানে যখন মেরে ফেলেছে তখন ওরা লাশ গুনছিল, এবং গোনার সময় যখন 60 জন 60 হয়ে গেল তখন বলে আর গুনতে হবে না, উঠে ফেলো একটি স্থানে। হ্যাঁ, এটা হচ্ছে শুক্রবার 19 তারিখ। এবং আমি বললাম তোমাদের চোখে কজন? বললো যে 70 থেকে 80 জন। তা আমাকে একটা প্রশ্নের জবাব দাও, সেটা হচ্ছে একটা ঘটনা, একটা বনশ্রী, একটা এলাকায়, একটা মসজিদের পাশে যদি 80 জন মরে গিয়ে থাকে, সারা বাংলাদেশে কজন মরতে পারে? এবং মোহাম্মদপুরে কি হয়েছে, আমাদের উত্তরবঙ্গে কি হয়েছে, আমাদের চট্টগ্রামে কি হয়েছে, আমরা জানি না। তারপরে আমি ঘরে ঘরে আমাদের এলাকার কাছে যে আক্রমণগুলো হয়েছে ঘরে ঘরে গেছে, মানুষ কথা বলতে ভয় পায়, কিন্তু এইটুকু স্বীকার করেছে যে রাতের অন্ধকারে তাদের ছেলেদেরকে ধরে নিয়ে গেছে। তো আমরা তো সত্যটা জেনে গেছি। কথাটা হলো, সরকার তুমি এটা বন্ধ করো। সরকার তুমি এক্ষুনি হুকুম দাও, তোমার পুলিশকে সরাও, তোমার আর্মিকে সরাও। আর তুমি যদি না করো তাহলে এই দাবি উঠবে যে তুমি সরে যাও। তুমি যদি বিচার না দিতে পারো, তুমি যদি দুষ্কৃতিকারীদেরকে তুমি ধরতে না পারো, তাদের বিচারে না আনো, আমার কয়টা বাচ্চাকে তুমি নিয়ে গেছো তুমি আমাকে বলছো না, এটা তো হতে পারে না। আমরা 71-এ তো এত খারাপ অবস্থায় পড়ি নাই যে আমরা একটা অনেক কি বলে মানুষকে কবর দেওয়া হয়েছিল। 71-এ আমরা সেটা দেখেছি, তো সেটা এখন কেন দেখবো? আর ওটা ছিল পাক বাহিনী, এখন কেন আমার বাহিনী আমাকে এই জায়গাটায় ফেলবে? প্রশ্নটা হচ্ছে যে সত্যি কথা যেটা বলেছে, কবরস্থানে গিয়ে খোঁজ নিয়ে দেখো, তোমরা তো সাংবাদিক, তোমরা দেখবে কতগুলো কবর হয়েছে। এই যে আমি বনশ্রীর কথা বললাম, তারা গুনলো না, তারা ঢালাওভাবে তাদেরকে নিয়ে চলে গেল, নিয়ে গিয়ে কোথাও একটা গিয়ে দাফন করে নিল। এবং আমরা প্রিয়জনরা খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো হদিস পাচ্ছে না। তো এটা কি আমার বাংলাদেশ? এই বাংলাদেশ? সলিমুল্লাহ খান বলছে যে খুনির কাছে বিচার কি চাইবে, তার মানে কি ক্ষোভ রাগটা কতখানি? আমি তো বলছি, আমি তো প্রতিবাদ করতে আসিনি, আমি সেই শিক্ষকের ভাষায় বলতে চাই, আমি আমার ঘৃণা প্রকাশ করতে এসেছি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের, আমাকে নিজে এই সরকার মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে, আমি কোনোদিন সেই জায়গাটা থেকে কোনো কিছু তুলিনি, কারণ আমার মনে হচ্ছে আমার দেশে মুক্তিযোদ্ধাদেরকেই চিহ্নিত করতে পারেনি সরকার। এতগুলো মুক্তিযোদ্ধা চিহ্নিত না হয়ে বসে আছে, তাদেরকে ভাতা কীভাবে দেবে? সেটা হলো যে ট্রাম্প কার্ডটা সরকার খেলতো জামাত শিবির বলে, সেটিকে নিষিদ্ধ করা হয়েছে। নতুন করে আসলে কাউকে ব্লেম করা বা না, এটা হাস্যকর। সবচেয়ে বড় দুঃখের বিষয়টা হচ্ছে সরকারও নতুন খেলা খেলছে না। নতুন কিছু তো ভাবতে হবে। এই যে বিএনপি জামাত, আমার মতে তাদেরকে ব্যান করে দিয়ে এই আন্দোলনটাকে জোরদার করবো, আর কিচ্ছু না। কারণ এখন জনগণ বিএনপি জামাত করে চেঁচাবে না, বুঝতে পারছো? সবাই মিলে আন্দোলনই করবে। তাহলে সরকার আমাদের ভিতরে বা তোমাদের ভিতরে যে যারা প্রতিবাদ করছে তাদের ভিতরে বিভাজন তৈরি করার জন্য এটা করছে। এখন কি বিভাজন হবে না, এটা অনেক দূর গড়িয়ে গেছে, এবং আমি শুধু আপিল করতে চাই আমাদের প্রধানমন্ত্রীর গুড সেন্স, সুবুদ্ধির কাছে আমি আপিল করতে চাই যে আপনি একটু থামুন, আপনার আর্মিকে সরান, পুলিশকে সরান, শাস্তি দেন হোম মিনিস্টারকে আর আপনার নেতাদেরকে যারা এই অর্ডারগুলো দিয়েছে, শাস্তি দেন। দেখেন আপনার জনগণ কতখানি একটু ঠান্ডা হয়। ওনাকে তো কিছু করতে হবে, উনি কিচ্ছু করছেন না, সেই জন্য মানুষ ক্ষুব্ধ, এবং ক্ষুব্ধ হয়ে তারা তার অপসারণ চাইছে। এটাই হবার ছিল।